1884 সালের ৩রা জুলাই বলা হয় এই বাড়িতে অর্থাৎ বলরাম বসুর বাড়ির রথযাত্রার রথের রশিতে টান দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর তারপর তিনি ফের এসেছিলেন এই বলরাম মন্দিরের রথযাত্রা উৎসবে। তারপর থেকেই ছোট্ট রথটি হয়ে গিয়েছে ভক্তি, বিশ্বাস, অলৌকিকতা, ভালো থাকার এক উৎকৃষ্ট উদাহরণ। বলরামবাবু নিজে ঠাকুরের বিশেষ ভক্ত ছিলেন। তার আর একটা পরিচয় ছিল তিনি জমিদার বাড়িরই একটা ছেলে বা তার একটা অংশ, কিন্তু উনি বরাবরই বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। তাদের বাড়িতে জগন্নাথ দেবের সেবা ছিল। উনি বিষয় সম্পত্তি এসব বেশি ভালোবাসতেন না, তাই জন্য তার ভাইরা তাকে চেয়েছিলেন যে এমন একটা জায়গায় থাকতে বিষয়ের থেকে একটু দূরেও হবে, আবার সাধন ক্ষেত্রেও বটে। তাই জন্য তাকে এইটা রাখা হয়েছিল এই বলরাম ভবনে। বলরামবাবু মানে রামকৃষ্ণ ইতিহাসে এমন ভক্ত গুটি কয়েক আছেন, তার মধ্যে উনি একজন। তাদের বাড়িতে যেহেতু জগন্নাথের সেবা ছিল এবং ছোট্ট একটি রথ যেটা আপনারা দেখছেন এখন, ওই রথ বিভিন্ন এই যে রথযাত্রার দিন টানা হয় এবং উল্টো রথের দিনেও বা পুনর্যাত্রার দিনেও টানা হয়। তো সেই রকমই একদিন 1884 সালের 3রা জুলাই, সেটা ছিল পুনর্যাত্রার দিন। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি এসেছিলেন এবং ভক্তর সঙ্গে নৃত্য করতে করতে, মানে যেটা আমরা নৃত্য সাধারণত আমাদের বোধগম্য হয় না, উন্মত্ত নৃত্য বলা হয়, সেরকমভাবে নাচতে নাচতে তিনি রথ টেনেছিলেন, ভজন গেয়েছিলেন, আনন্দ করেছিলেন। এমনকি তার সমাধিও হয়েছিল। এবং সেই প্রথা অনুসারেই, সেই 1884-র 3রা যে জুলাই, সেই প্রথা অনুসারেই এখনও ভক্তরা সেই রথ টানার জন্য হাজার হাজার মানুষ এখানে ভিড় করে। যখন এই পরিবেশ তৈরি হয় তখন যেন মনে হয় যে আমাদের পরপারে যাওয়ার একমাত্র উপায় বোধহয় ওই রথের দড়ি স্পর্শ করা। সেরকমভাবেই ভক্তরা আরতি নিয়ে এখানে আসে এবং আনন্দ করে। সারা বছর ধরে পূজিত হন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। প্রত্যেক মুহূর্তে ভক্তরা প্রার্থনা করেন জগতের ভালো হোক। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।